জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নামটা শুনলেই কেমন একটা ভয় লাগে তাই না? জটিল মানেই কঠিন কিছু। কিন্তু জানেন কি, এর পেছনের আইডিয়াটা আসলে খুবই সোজা আর দারুণ মজার একটা গল্পের মতো। চলেন আজ সেই গল্পটাই শোনা যাক, আর দেখব কিভাবে এই জটিল সংখ্যা আমাদের চারপাশের টেকনোলজিকে একদম সম্ভব করে তুলেছে। আচ্ছা, চলেন একটা ধাঁধা দিয়ে শুরু করি। এমন কোনো সংখ্যা কি ভাবতে পারেন যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করলে স্কোয়ার করলে উত্তরটা হবে -1? দেখুন, আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি রিয়েল নাম্বার, সেগুলোর জগতে এর কোনো উত্তর নেই। কেন? কারণ ধরুন 3কে স্কোয়ার করলে হয় 9, আবার -3কে স্কোয়ার করলেও হয় 9, কারণ মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যায়। তার আমাদের পরিচিত সংখ্যার দুনিয়ায় এই ধাঁধার কোনো সমাধানই নেই। তাহলে উপায়টা কি? এখানেই গণিতবিদরা একটা দারুণ কাজ করলেন। যখন দেখলেন যে কিছুতেই এই সমস্যার সমাধান মিলছে না, তারা তখন নিজেরাই একটা নতুন টুল, একটা নতুন অস্ত্র বানিয়ে নিলেন। আর এই টুলটাই হলো একটা নতুন সংখ্যা, যার নাম দেওয়া হলো আই, ইম্যাজিনারি ইউনিট বা কাল্পনিক একক। এর নিয়মটা একদম সোজা। আইকে স্কোয়ার করলে সব সময় -1 হবে। তার মানে কি? তার মানে হলো আই হচ্ছে -1-এর স্কোয়ার রুট। ভাববেন না এটা কোনো ভুতুড়ে বা অবাস্তব কিছু। এটা আসলে সমস্যা সমাধানের জন্য বানানো একটা চমৎকার কৌশল। তো এই নতুন টুল আই পাওয়ার পর আমরা একদম নতুন ধরনের একটা সংখ্যা বানাতে পারলাম। কিভাবে? একটা বাস্তব অংশ ধরুন এ, আর একটা কাল্পনিক অংশ বিআই, এই দুটোকে যখন একসাথে জুড়ে দেওয়া হয় তখন যে নতুন সংখ্যাটা তৈরি হয় সেটাই হলো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আর ঠিক এখানেই পুরো ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে। কারণ এই যে বাস্তব আর কাল্পনিক অংশ মিলে গেল, এটা শুধু নতুন একটা সংখ্যা তৈরি করল না, বরং সংখ্যাকে দেখার জন্য, ভাবার জন্য পুরো একটা নতুন ডাইমেনশন, একটা নতুন মাত্রা খুলে দিল। একটু ভেবে দেখুন, আমাদের পরিচিত বাস্তব সংখ্যাগুলো কোথায় থাকে? একটা সরল রেখায়, তাই না? ডানে গেলে পজিটিভ, বামে গেলে নেগেটিভ। এই যে একমাত্রিক একটা লাইন, এটাই হলো রিয়েল অ্যাক্সেস বা বাস্তব অক্ষ। এদের দুনিয়াটা শুধু সামনে পেছনে চলার। কিন্তু কমপ্লেক্স নাম্বার এসে এই সরল রেখা থেকে আমাদের মুক্তি দিল। এটা শুধু ডানে বামে চলার রাস্তা রাখল না, সাথে একটা নতুন দিক যোগ করে দিল, ওপরে আর নিচে। আর এই যে নতুন ভার্টিক্যাল লাইনটা, এটাই হলো ইম্যাজিনারি অ্যাক্সেস বা কাল্পনিক অক্ষ। পুরো ব্যাপারটা এখন একটা ম্যাপের মতো হয়ে গেল। ধরুন আমাদের 3+2y সংখ্যাটাকে খুঁজে বের করতে হবে। কি করতে হবে? খুব সোজা। প্রথমে বাস্তব অক্ষে ডানে বামের লাইনে 3 ঘর ডানে যেতে হবে, তারপর কাল্পনিক অক্ষে ওপর নিচের লাইনে 2 ঘর ওপরে উঠতে হবে। ব্যাস, পেয়ে গেলাম সংখ্যাটার একদম সঠিক লোকেশন। তার জটিল সংখ্যাগুলো আর একটা লাইনে বন্দি নেই, ওরা এখন পুরো একটা দ্বিমাত্রিক মাঠে, একটা প্লেনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন মনে হতেই পারে, এই যে একটা গাণিতিক ম্যাপ, এর আসলে কাজটা কি? এটা কি শুধু গণিতবিদদের খেলার জিনিস? না, একদমই না। সত্যি বলতে, আমাদের আজকের দিনের আধুনিক টেকনোলজির প্রায় সবকিছুই কিন্তু এই দ্বিমাত্রিক সংখ্যার জগতের উপর ভর করে দাঁড়িয়ে আছে। যেমন ধরুন ইলেকট্রনিক্স। একটা সার্কিটের মধ্যে দিয়ে অল্টারনেটিং কারেন্ট বা এসি কিভাবে যাচ্ছে তার নিখুঁত হিসেব করতে কমপ্লেক্স নাম্বার ছাড়া চলেই না। আবার ধরুন সিগন্যাল প্রসেসিং, আমাদের ওয়াইফাই বা ফোনের সিগন্যাল, এইসব তরঙ্গ বিশ্লেষণ করা হয় কমপ্লেক্স নাম্বার দিয়েই। এমনকি কোয়ান্টাম ফিজিক্সের জগৎ, আমাদের কম্পিউটারের চিপস বা লেজার, যার উপর ভিত্তি করে তৈরি, তার মূল সূত্রগুলোই কিন্তু জটিল সংখ্যা ছাড়া লেখাই যেত না। সহজ করে বললে, এই যে ফোন বা কম্পিউটারটা এখন ব্যবহার করছেন, তার ভেতরের প্রসেসর থেকে শুরু করে যে ওয়াইফাই সিগন্যালটা আসছে, সবকিছু কাজ করছে, কিন্তু এই জটিল সংখ্যার মডেলটার উপর ভিত্তি করেই। ব্যাপারটা ভাবলে দারুণ লাগে, তাই না? এই কথাটা আমার খুব পছন্দের, যে বাস্তব সংখ্যা যদি একটা লাইনে হাঁটার মতো হয়, তবে জটিল সংখ্যা হলো পুরো একটা মাঠে ঘুরে বেড়ানোর মতো। কি সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হলো, তাই না? এটা আমাদের চিন্তার জগৎকে একমাত্রিক থেকে সরাসরি দ্বিমাত্রিক করে দেয়। তাহলে চলুন এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক। আমাদের চারপাশে এমন আর কি রহস্য লুকিয়ে আছে, যা বোঝার জন্য হয়তো আমাদের গণিতের এরকমই কোনো নতুন ডাইমেনশন, কোনো নতুন টুল আবিষ্কার করতে হবে।